রাফেল নেক ডিজাইন তৈরি করার জন্য আমি এখানে 4 ফোল্ড কাপড় নিয়েছি। 3.5 ইঞ্চি চওড়া 6 ইঞ্চি ডিপ একটি বক্স এঁকে নিলাম। ব্যাক নেকের জন্য 1 ইঞ্চিতে মার্কিং করে সোজা দাগ টেনে নিলাম এবং গোলাকার আকার দিয়ে নিলাম। মার্কিং অনুযায়ী কাটিং করার পর ব্যাক পার্টটাকে সরিয়ে ফ্রন্ট পার্টের নেক কাটিং করব। ফ্রন্ট নেক স্কোয়ার শেপ করব, কিন্তু তার কোনো কোনা থাকবে না, কোনাগুলো একটু রাউন্ড হবে, সেই মতো মার্কিং করে কাটিং করে নিলাম। এবার এগুলোকে মেন ফেব্রিকের উপরে রেখে এর মাপ অনুযায়ী মেন ফেব্রিকগুলোকেও কাটিং করে নিলাম। এখান থেকে সেলাই দেব। তার আগে খেয়াল রাখতে হবে মেন ফেব্রিকের সোজা পাশ যেন ভেতরের দিকে থাকে, তার ফলে সেলাই করার পর যখন ফেব্রিকটাকে উল্টাবো তখন সোজা পাশটা ওপরের দিকে চলে আসবে। তার আগে এখান থেকে ছোট ছোট কাট দিয়ে নেব, যার ফলে এটা যখন উল্টাবো তখন সেলাই কোনো ভাঁজ আসবে না। ঠিক এইভাবে ফ্রন্ট সাইডের নেককেও রেডি করে নেব। এবার উল্টে নিলাম। এখান থেকে চাপ সেলাই দিয়ে নেব। এভাবে ব্যাক নেকেও চাপ সেলাই দিয়ে নেব। ব্যাক পার্টটা পুরোপুরি রেডি। এবার ফ্রন্ট পার্টের উপর রাফেল অ্যাড করব। তার জন্য এখানে 3 ইঞ্চিতে মার্কিং করলাম এবং একটা রাউন্ড শেপ দিয়ে নিলাম। রাফেল তৈরি করার জন্য আমি লম্বা এক টুকরো কাপড় নিয়ে নিয়েছি, যেটা চওড়া 6 ইঞ্চি। এবার এটাকে এই মার্কিং বরাবর ছোট ছোট প্লেট প্লেট করে সেলাই করে নেব। তার আগে এই কাপড়ের টুকরোটার একটা পাশ মুড়িয়ে সেলাই করে নিয়েছি। এই সেলাইয়ের উপর থেকে আমি লেস বসিয়ে নেব, তাহলে এটা দেখতে আরও সুন্দর লাগবে। তারপর কাঁধগুলোকেও সেলাই করে নেব। সিম্পল এই রাফেল নেক ডিজাইনটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সম্পূর্ণ ড্রেসটির টিউটোরিয়াল ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ইচ্ছে হলে দেখে নিতে পারেন। আজকের জন্য এই পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো ভিডিও।